সারাদিন ধরে প্রচারের পর এবার অন্তত একটুখানি দুপুরের ব্রেক মানে বিরতির সময়। এবারের মানে এই বিরতিতে আমরা কোথায় যাচ্ছি এখন সুভাষদা? এখন একটি আমাদের বুথ সভাপতি অতি সাধারণ পরিবারের মানে এসসি পরিবার, সেই বাড়িতে আমাদের খাওয়ার ব্যবস্থা, সেখানে আমরা খাওয়া দাওয়া করবো। আর এই তার সময়টা কারণ মোদিজির কথা, সবার সাথে সবার বিকাশ, সবার বিশ্বাস, সবকা সাথ সবকা বিকাশ। হ্যাঁ ঠিক। কিন্তু আমি ভাবছিলাম এই বসে আমার একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ আছে। আসলাম যে একটা মেডিকেল ইন্টারভিউ হলে কেমন হয়, মানে এই যে পরিমাণ আমি দেখলাম মিষ্টি, মানে যে পরিমাণ ক্যালোরি হচ্ছে, প্রেসার আছে, প্রেসার সুগার আছে? সুগার আছে, প্রেসার নেই। সুগার কিরকম লেভেল কিরকম? একদম কন্ট্রোল, একদম কন্ট্রোল। তাই তার জন্য কি করতে হয়? ওষুধপত্র, ইনসুলিন নিতে হয়। তাই ইনসুলিন নেওয়ার পরে যে মিষ্টিগুলো খাওয়া হলো কোনো অসুবিধা নেই। একজন ডায়াবেটিক পেশেন্ট প্রতিদিন রসগোল্লা খেতে পারে। তাই এটা মানুষ ভুল বোঝে। টোটাল ক্যালোরি কনজাম্পশনটাকে ঠিক করা। সে যদি মনে করে আমি হাফ রসগোল্লা খাবো, আর সেই অনুযায়ী ভাতের পরিমাণ বা রুটির পরিমাণ আধখানা কমিয়ে দেয়, কোনো অসুবিধা নেই। সেটা কি করা হয় এর মাঝখানে, এই যে যখন বিভিন্ন সময়? হ্যাঁ, আমি তো একদম কাটিল করি। কাটিল করা হয় একদম। এই আজকে মানে দুটোতে মিলে 1.5খানা রসগোল্লা খেয়েছি। সেই জন্য এখন দুপুরবেলার খাবার কিছুটা ভাত কম করে দেবো। আর প্রেসার রয়েছে? না, প্রেসার নেই, একদম নরমাল। একদম। আর কিছু অন্য কিছু আর্থারাইটিসের কোনো প্রবলেম বা অন্য কিছু? কিছুই হয়নি। কিন্তু এখন তো দেখা যায় অনেকেরই মানে 50-60 বছর ক্রস করলে এই ধরনের হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, কিছু অসুবিধা সেগুলো হয় না। মানে এটার মানে রহস্যটা কি, সিক্রেটটা কি? রহস্যটা হচ্ছে পরিমিত আহার করা, এবং একটা বয়সের পরে ননভেজ খাবারটা একটু কম করে দেওয়া। ভেজ খাবারে কিন্তু অনেক সুবিধে, যেটা আমি প্রায় 40-45 বছর বয়স থেকেই ক্রমাগত আস্তে আস্তে ননভেজ কমাতে শুরু করেছি। এখনো ননভেজ খাই, কিন্তু কম, খুব কম। মানে মাছ, মাংস, ডিম, প্রাণীজ যেটা প্রোটিন, সেটাকে একটু কমানো। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইন্টারভিউ ছিল, যে প্রেসার ডক্টর সুভাষ সরকার, তিনি সাংসদ হওয়ার পরে তার প্রেসার, সুগার এগুলো সমস্ত মেনটেন, হ্যাঁ সব নর্মাল আছে কিনা, না হলেও কি, কারণ মানুষ সত্যি সত্যি জানতে চায় যে যারা রাজনীতি করছেন, যারা এত দৌড়ঝাঁপ করছেন, যারা এত ছুটছেন সবকিছুর জন্য, মানুষের জন্য করছেন, তারা নিজেরা সত্যি সত্যি আদৌ তাদের নিজেদের শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকে, সেটা মেনটেন করতে পারেন? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে এই অ্যাডভাইস দেন, শরীরও ঠিক রাখতে হবে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, উনি মন্ত্রিসভার বক্তব্যে এমন পর্যন্ত বলেন যে আমাদের ভাবনা করা উচিত আমরা কতক্ষণ শরীরে রোদ লাগাবো। হ্যাঁ একদম। আমরা এই ইন্টারভিউগুলো তো চলবেই, তবে তার আগে আমি দেখাবো প্রচুর এখানে আশপাশে যারা এই কার্যকর্তা বাড়ির লোকজনেরা, তার সঙ্গে আরো অনেক গ্রামের লোকজন জড়ো হয়েছেন। এবার সত্যি সত্যি এতক্ষণ প্রচারের পর একটুখানি ব্রেক, আর সেই ব্রেকে কি ভালোবাসার খাবার, মানে সেটা কি পছন্দ করে কিছু বলা হয়েছে নাকি যা রান্না হয়েছে তাই? যা রান্না হয়েছে, আর অদ্ভুতভাবে আমি দেখেছি রান্না যা হয় তা আমার পছন্দসই হয়ে যায়। এমনি কিছু ফেভারিট? হ্যাঁ, যেমন গতকাল হয়েছিল, গতকাল যে বাড়িতে খেয়েছিলাম সেখানে আপনার এখনো না মানে পদটার নাম শুনলে আপনার জিভে জল চলে আসবে। কি সেটা? এটা হচ্ছে তেঁতুলের চাটনি। আচ্ছা, একেবারে গ্রামের গাছের পড়া তেঁতুল, সেই তেঁতুলের চাটনি। প্রচারের মাঝখানে হবেই, তবে তার আগে এখন একটুখানি পড়াশোনার ক্লাস চলছে। ডাক্তারবাবু এবার টিচার, শিব খান পড়াশোনা চলছে। তিনজন মাল্লা চৌপার দিন ভোর দেয় দূর পাল্লা। হ্যাঁ, পারময় ঝোপ ঝাড়, জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল, পান্নার টাকশাল, কঞ্চির তীর ঘর, ওই চর যাচ্ছে বক বক সঙ্গ, ঘোমটায়
হাঁক রয় মন উন্মন গো, তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। গুড। এত সুন্দর কবিতা হলো, ক্লাস ও বলে হাত তালি তো দাও তোমরা বাচ্চারা। হ্যাঁ আমি বলেছিলাম যে আমি আপনার থেকে কৃতজ্ঞতা। ওরে বাবা, কি হয়েছিল ওর? ওরে বাবা, 25 বছর হলো। সেই একবার বললেন, হলো না, বমি করছিল, তারপর আবার করবেন। আমরা বললাম যখন হলো কি নাম তোমার? এটা জীবনে অনেক এটা সত্যি তাই। মানে এরা ভোটার নয়, সমর্থক না, এটা হচ্ছে তারা যাদের কাছে চিকিৎসকের অপর নাম ঈশ্বর, এরা তারা। 20 দিন বয়সে? তখন 20 দিনের ছিলে তুমি? ওরে বাবা, এখন বয়স কত? 25 বছর বয়স। মেজর পার্সেন্ট, মানে একদিনও পার্সেন্টটা হলো। আর ওই মানে দুধ যা খাচ্ছিল, এখন আমরা এত দূর বমি হয়ে যাচ্ছে। তারপরের দিন আবার পার্সেন্ট 1 মাস ছিলাম আমরা, 1 মাস পাক্কা 1 মাস। মাঝখানে মনে পড়েছে, অনেক ছোট বাচ্চা, একদম 20 দিন মানে তো একদম মানে সদ্যজাত। ও কনজেনিটাল, যেটা পাইলোরিক স্টেনোসিস। পাইলোরিক স্টেনোসিস হচ্ছে স্টমাকের পরে ডিউডেনামের ঠিক আগের অংশটাকে পাইলোরাস বলে। ওইখানে ওর জন্ম থেকেই মানে হাইপার মাসল ছিল। আচ্ছা, মাসলটা এমন করে চিপে ধরে রাখতো। আচ্ছা, মানে খাবার পাস হচ্ছে। ওহো, সেই ছেলে এত বড় হয়ে সুস্থ সবল থাকবে। তুমি এতই একদিন যখন আছে কথা বলছিলাম, আমি বলেছিলাম আপনাকে